নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চাল কুমড়োর শুক্তোর রেসিপি। খুবই সাধারণভাবে কম মশলায় এই শুক্তোটা আমি আজকে বানাবো। তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি একটা মাঝারি মাপের চাল কুমড়ো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বোটার দিকটা আর মুখের দিকটা ভালো করে কেটে ফেলে দিলাম। তারপর একটা পিলার দিয়ে চাল কুমড়োর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা বটি কিংবা ছুরি দিয়েও, যেটা দিয়ে তোমাদের সুবিধা সেটা দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারো। সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি চাল কুমড়োটাকে মাঝখান থেকে টুকরো করে কেটে নেব। এবার চাল কুমড়োটাকে আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি, কিছুটা জল দিয়ে ধুয়ে নেব, কারণ কাটার পরে আর চাল কুমড়োটাকে ধোবো না। খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ খোসাটা কাটার পরে একটা আঠালো মতন মানে কষ বেরোয়, সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার চাল কুমড়োটাকে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিচ্ছি, তারপর এরকম সরু সরু করে কেটে নেব। তোমরা এটাকে বড় বড় টুকরো করেও কাটতে পারো, তবে বড় বড় টুকরো করলে সেদ্ধ করতে মানে রান্না করার সময় সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর এইভাবে করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঠিক আলু ভাজার মতন করে সরু সরু করে কেটে নিয়েছি। সবটা কাটা হয়ে গেছে চাল কুমড়ো। আর এখন আমি উচ্ছে বা এই করলা নিয়েছি দুটো। তা আমার চাল কুমড়োর পরিমাণ অনুযায়ী এই দুটো করলা লাগবে না, এখান থেকে আমি একটা করলাকেই কেটে নিচ্ছি। প্রথমে গোল গোল করে কেটে তারপর মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। করলাটাও কাটা হয়ে গেছে, এগুলো রেখে দিলাম। একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব। তারপর এটাকে একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নিচ্ছি, আর এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে 6-7টা মতো বিউলির ডালের বড়ি নিয়েছি, বড়িটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর বড়িটাকে লালচে করে ভেজে তারপর আমি তুলে নেব। বড়িটা তুলে রাখার পরে এই তেলের মধ্যেই আমি করলা বা উচ্ছে যেটাই বলো সেটা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে এই উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। উচ্ছে ভাজতে একটু সময় লাগবে, 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। তারপর উচ্ছেটা এই যে ভাজা হয়ে গেছে, এখন উচ্ছেটাকে তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চা চামচ কালো সর্ষে দিলাম, 1/2 চা চামচ রাঁধুনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোরানো আদা। আদাটাকে ভেজে নেব, আদার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকাটা খুলে নিয়েছি। চাল কুমড়োর থেকে অনেকটা জল বেরিয়েছে, এই জলটা শুকানো পর্যন্ত আবারও একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 পর ঢাকাটা খুলেছি। এখন এই জলটা সব শুকিয়ে গেছে, আমি দেখে নেব চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। আমার চাল কুমড়োটা এখনও ভালো মতো সেদ্ধ হয়নি, তাই এর মধ্যে আমি এই কাপের 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নেড়ে আবারও ঢাকা দিয়ে চাল কুমড়োটাকে সেদ্ধ হতে দেব।
3-4 মিনিট পর এখন চাল কুমড়োটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থাকতে যে আমি করলার বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার এই করলাটা আর বড়িটা একটু নরম হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। খুব বেশি সময় রাখবো না, 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর আমি যে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটার থেকে 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে দিলাম, আর আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই শুক্তোটা ঠান্ডা করে তারপরে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই চাল কুমড়ো শুক্তোর রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে।